আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব একটি লেটার অংশ নিয়ে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এখন যে সিলেবাস তাতে লেটার, অ্যাপ্লিকেশান, প্যারাগ্রাফ, ডায়লগ এগুলো রয়েছে। তো রিটেন পার্টে বা রাইটিং পার্টের যে অংশ সেখানে লেটার একটি পার্ট রয়েছে। আজকে যে লেটারটি নিয়ে আলোচনা করব একদম সিম্পল ভাষায় তোমাদের বোধগম্য হয় যেন বা তোমরা বুঝতে পারো, এভাবে সহজ ভাষায় আমি করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো, এটা হচ্ছে রাইট আ লেটার টু ইয়োর ফাদার টেলিং হিম অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর অ্যানুয়াল এক্সাম। অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বাবাকে একটা চিঠি লিখতে হবে। এখানে দেখো, তোমরা জানো অনেকেই হয়তো একটা চিঠির 6টা অংশ রয়েছে। এটি পূর্বে থেকে হয়ে আসছে, বর্তমানে অনেকে একটু পরিবর্তন করে লেখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমি গতানুগতিক যে ধারা সেই ধারায় করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এখানে কিছু পরিবর্তন যোজন বিয়োজন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে প্রথমে একটা চিঠির লেখার নিয়ম হচ্ছে সাধারণত যে চিঠির ডান দিকে উপরের সাইডে দেখো, আমি এখানে একটা তারিখ দিয়েছি, আজকের তারিখ দিয়েছি 20 তারিখ 2 মাস 25 সাল। অর্থাৎ এখানে একটা তারিখ দিয়ে তুমি যেখান থেকে চিঠিটা লিখছো, এখানে চিঠির বিষয়টা তুমি ভালো করে বুঝো। তোমার বাবার কাছে একটা চিঠি লিখতে হবে, তার মানে তোমার বাবা এলাকায় নেই, অনেক দূরে আছে, সেখানে চিঠি লিখে তোমাকে জানাতে হবে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে। তো যেমন আমি চিঠিটা লিখেছি হচ্ছে টেকনাফ উপজেলা থেকে, তাহলে এখানে তারিখটা দিয়ে তুমি যেখান থেকে চিঠিটা লিখবে সেই জায়গার নাম লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ চিঠি যেখান থেকে যাবে সেই এলাকার নাম। তো আমি এখানে তারিখ দিয়েছি এবং টেকনাফ থেকে লিখেছি, টেকনাফের নাম লিখেছি। এরপরে যথারীতি যেহেতু বাবা, এখানে ডিয়ার ফাদার লিখতে পারো, লাভিং ফাদার বা এই টাইপের কিছু একটা লিখতে পারো, তবে ডিয়ার দেওয়াই ভালো, তুমি আনকমন কোনো কিছু করতে যাওয়ার প্রয়োজন নেই। ডিয়ার ফাদার যেহেতু এখানে দিয়েছি, ডিয়ার ফাদার, এরপরে এখানে একটা কমা ব্যবহার করতে পারো। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম আমার সালাম নেবেন বা সালাম নিও, যেটাই বলো, এগুলো অর্থ হয়ে যাবে। এরপরে রয়েছে আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অ্যান্ড উই আর অলসো ফাইন, এবং আমরাও ভালো আছি। তো এইখানে দেখো, এই প্রথম লাইনটাতে চাইলে এখানে যদি বন্ধুর কাছে চিঠি হয় তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ এরকম দিতে পারো, বা শ্রদ্ধাভাজন বা সম্মানী কোনো ব্যক্তি হলে তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। এই গতানুগতিকভাবেই তুমি এই সেন্টেন্সটা এইভাবে ব্যবহার করে যেতে পারো। ওকে, তবে বন্ধুদেরকেও সালাম দেওয়া যায়, সবসময় লাভ দিতে হবে ব্যাপারটা এমন নয়। এখানে আছে আই হোপ দ্যাট, এই সেন্টেন্সটাও যে কোনো চিঠিতে বা যে কোনো অবস্থায় তুমি ইউজ করতে পারো, যে আই হোপ দ্যাট, আমি আশা করি, ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, যে আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো বা আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড উই আর অলসো ফাইন, আমরাও ভালো আছি বা আমরাও ফাইন। এরপরে যথারীতি মূল কথায় আসো। এটা হচ্ছে স্যালুটেশন, যেটা মানে সালাম বা সংবর্ধনা যেটা দিতে হয়, এটা দেওয়ার পরে মূল অংশে চলে যাবে, যেটা তুমি বলতে চাও চিঠিতে সেই অংশটা। যেমন এখানে দিয়েছি হাউইভার। হাউইভার শব্দের অর্থ হচ্ছে যাই হোক, এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের ক্ষেত্রে এই শব্দগুলো একটু বেমানান হয়, তারপরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো হাউইভার, যাই হোক। ইউ নো দ্যাট, আপনি জানেন যে, মাই অ্যানুয়াল এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, মানে আপনি জানেন যে আমার বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল এক্সাম একদম আমার হাতের নিকটে বা একদমই নাগালে। সো আই এম ভেরি বিজি উইথ মাই স্টাডিজ, এখন আমি আমার পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত। বাট ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, কিন্তু ইংরেজি আমার জন্য খুবই কঠিন। সো আই হ্যাভ টেকেন আ টিউটর, আমি আমার জন্য একজন টিউটর নিয়েছি। আই হোপ আই শ্যাল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, আমি আশা করি আমি পরীক্ষায় ভালো একটা ফলাফল করব। এরপরে যেমন এখানে আছে নো মোর টুডে, এই অংশটাও কিন্তু সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য নয়, শ্রদ্ধাভাজন বা সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে এই অংশটা হয় না। তারপরেও তোমরা গতানুগতিক সিস্টেমে ফলো করতে গেলে এটা ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা এখন তো কমিউনিকেটিভ সিস্টেম বা ফ্রি হ্যান্ড রাইটিং সিস্টেম, এটাতে এগুলো দেওয়া যায়। যাই হোক, নো মোর টুডে যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারো। এখানে টেক কেয়ার অফ ইউর হেলথ, আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন। অ্যান্ড প্রে টু আল্লাহ ফর মি, এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। ইয়োর লাভিং সন, আপনার স্নেহের পুত্র বা ভালোবাসার পুত্র, এখানে তুমি তোমার নাম ব্যবহার করতে পারো। এরপরে একটি খাম এঁকে দিতে হবে। খামে যথারীতি 2টা অংশ থাকবে, একটা হচ্ছে চিঠিটা কোথায় থেকে লেখা হয়েছে, আরেকটা হচ্ছে চিঠিটা যাবে কোথায়, অর্থাৎ চিঠিটা যেখানে যাবে সেই জায়গাটার একটা ঠিকানা দিতে হবে। এখানে দেখো ফর্ম দিয়ে এখানে দিয়েছি আমার অ্যাড্রেস, এখানে ফর্মে হচ্ছে প্রেরক, প্রেরকের ঠিকানা না হলেও চিঠি যাবে, কিন্তু প্রাপকের ঠিকানা অবশ্যই লাগবে, এটা মাথায় রাখবে। এখানে টু হচ্ছে
প্রাপক অর্থাৎ চিঠিটা যাবে কোন দিকে সেই জায়গাটার নাম নির্দেশ করে দিতে হবে। এরপরে কোনায় স্ট্যাম্প লিখতে হবে, স্ট্যাম্প লিখে এরকম একটা বক্স করে দিবে। যাই হোক, এরপরে টু দিয়ে এইখানে যেখানে চিঠিটা যাবে সেই জায়গার নাম দিয়ে দিবে। যেমন এখানে আমি দিয়েছি একটি নাম এমডি নূরে আলম, ওনার হাউস নাম্বার হচ্ছে 10, রোড নাম্বার হচ্ছে 3-A, উত্তরা, ঢাকা। এই যে এইভাবে একটা পূর্ণ ঠিকানা দিয়ে দিবে, যে ঠিকানা অনুসারে চিঠিটা যাবে। যদি প্রাপকের ঠিকানা ভুল হয় তাহলে কিন্তু তোমার চিঠি যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো সর্বোপরি এখানে কথা হচ্ছে যে একটা লেটার চেষ্টা করবে এক পেজের মধ্যেই লেখার। ভিন্ন পেজে লেখা যায়, ভিন্নভাবে যাওয়া যায়, একাধিক পেজেও লিখতে পারো, তবে এক পেজে লিখলে এটার সৌন্দর্যটা বোঝা যায় এবং চারিদিকে স্কেল করে তুমি একটা সুন্দর করে কোনো বানান ভুল না করে, লেটার অ্যাপ্লিকেশনে সাধারণত বানান ভুল করতে হয় না, যেহেতু এটি একটি খুবই ইমেজেবল একটা পার্ট। এখানে যদি বানান ভুল হয় তাহলে তোমার ক্যাপাবিলিটি বা তোমার ক্যাপাসিটিটা এটা নষ্ট হয়ে যায়। তুমি যে একজন ভালো ছাত্র, এটা তোমার বৈশিষ্ট্যটা এখানে আর থাকে না। সুতরাং বানান ভুল করা যাবে না। যত সাবলীল ভাষা এবং সিম্পল ভাষায় তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো ততটাই সহজ। এখানে দেখো একদম সিম্পল ভাষায় দিয়েছি, সবগুলোই সিম্পল সেন্টেন্স এবং সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, বুঝতেও সহজ এবং অর্থ করতেও সহজ। তো সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন, তোমরা সাথে থাকবে। অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে তোমাদের প্রয়োজনীয়, বিশেষ করে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত ইংরেজির যে কোনো সমস্যার সমাধানে আমার এই ইউটিউব চ্যানেল তোমাদের পাশে থাকবে। এবং একই শিরোনামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, AR এডুকেশন অফিস। তোমরা ফেসবুক পেজও ফলো করে থাকতে পারো, কারণ আমার একাধিক ভিডিও, একাধিক প্রকারের ভিডিও থাকে। কতগুলো ফেসবুক পেজে দেওয়া হয়, কতগুলো ইউটিউবে দেওয়া হয়, অর্থাৎ সময় সংক্ষেপ হলে অনেক সময় ফেসবুকেই দিয়ে থাকি। তো ফেসবুকে পেজে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবে এবং ইউটিউবে ঢুকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।